অন্যের কথায় কান দেওয়া যাবে না। অন্য মানুষ যেটাই বলুক না কেন, আপনার নিজের বুদ্ধি যেটা ভালো মনে হয় সেটাই করে নেবেন। অন্যের অন্যের কথা শুনতে যেয়ে সময় নষ্ট করে আসলে নিজের মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। আর তখন দেখা যাবে অনেক সুন্দর সময়ও চলে গেছে এই অন্যের কথা শুনতে শুনতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে আমি কিছু ইফতারি পাঠাবো সবার কাছে, আর এই জন্য বেশ কিছু আয়োজন করেছি। তো আমি আজকে ফ্রাইড চিকেন বানাবো, ফ্রাইড রাইস বানাবো, আর নর্মাল ইফতারি যা যা থাকে তা তো থাকবেই, আর বাড়তি এই দুটো করে নেব। আর আমি আজকে ভিডিও শেয়ার করতে করতে একটা গল্প বলবো, আর গল্পটা একদমই বাস্তব, আমার খুব কাছের মানুষ থেকে শোনা। আর গল্পটা গল্প নয়, এটা বাস্তব একটা ঘটনা। তো মানুষের জীবনে আসলে অনেক উত্থান পতন হয়, কিছু হয় যেগুলা মানুষ চিন্তাও করতে পারে না। একটা সুন্দর পরিবারের ভিতরে যে কত কিছু থাকে আসলে আমরা কখনোই বলতে পারবো না, যে পরিবারটা কেমন আর কিভাবে ওরা চলছে ফিরছে কি করছে কিছুই কিন্তু আমরা জানি না। বাইরের থেকে যতটাই সুন্দর মনে হয় ভিতরটা কিন্তু ততই বেদনাদায়ক হয়। আর এই বেদনাদায়ক সময়টুকু আসলে সবার জীবনেই থাকে। আমি বেশ দূরে যাব না, আমার পাশেই একটা গল্প বলবো। একদিন আমি হঠাৎ করে শুনি অনেক শব্দ, ঘরের আশেপাশ থেকে শব্দ আসছে, কান্নার শব্দ। অনেক জোরে জোরে চিল্লিয়ে 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 কান্না করছে। তো আমি আসলে বুঝতে পারিনি কোথা থেকে শব্দটা আসছে। আমি আশেপাশে বারান্দায় দরজার সামনে সব দিক থেকেই নজর দিচ্ছি যে আসলে শব্দটা কোথা থেকে আসছে। হঠাৎ আমি বুঝতে পারলাম নিশ্চয়ই এটা আমার পাশের ফ্ল্যাট থেকে শব্দটা আসছে। আমি খুব অবাক হলাম, পাশের ফ্ল্যাটে এরকম কান্না করছে চিৎকার করে, কে হতে পারে? সাথে সাথে একটা বাচ্চারও গলা শোনা যাচ্ছে। তো আমাদের পাশে পাশে একটা ভদ্র ফ্যামিলি থাকে, যারা কিনা কখনোই আমার সাথে তেমনভাবে কথা বলে না, আর কখনোই আমি ওদের সাথেও কথা বলিনি, কারণ দেখাই হয় না। সব সময় দেখি লোকটা বের হয়ে যায় আর ঢুকে, আর ভিতরে কে থাকে না থাকে আসলে আমার কোনো আইডিয়াই নাই। তখন আমি চিল্লানো শুনে আমি খুব অবাক হলাম, আসলে কি ভিতর থেকে এত জোরে শব্দ আসছে, কে চিল্লাচ্ছে এইভাবে? তখন আমার শাশুড়ি আমাকে বলল, হয়তো কোনো মহিলার গলা শোনা যাচ্ছে। আমি খুব ইন্টারেস্ট হলাম যে মহিলা কান্না করছে নাকি, শব্দ হচ্ছে কেন, বারান্দা থেকে কিন্তু আরও ক্লিয়ার শোনা যাচ্ছে। তো আমিও শুনতে চেষ্টা করলাম, আমার শাশুড়িও বলল যে আরে কে জানি কি হচ্ছে। আমরা আসলে যতই আপন মানুষ হোক না কেন পাশের ফ্ল্যাট, তাও কিন্তু আমি যেয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারবো না যে আপনার বাসায় কি হচ্ছে। আর আমরা এভাবে কখনো জিজ্ঞেসও করি না। মানুষের প্রতিবেশী কত রকম বিপদ আপদ হয়, আমরা কিন্তু কখনো গেট ঢাকিয়েও জিজ্ঞেস করি না আপনার কি হয়েছে। তো এটা তো খুব কাছের একটা মানুষের কথা বললাম, আর আমাদের পরিবারে কিন্তু এসব ঘটনা অহরহ ঘটছে। কি হচ্ছে না হচ্ছে আমরা কখনো কানও দেই না, চোখও দেই না, আর আমরা শুনতেও চেষ্টা করি না। আর ওদের জীবনটাও কিন্তু ওরকমই চলছে, ধামাচাপা দিয়ে চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার কাজে অনেকখানি উৎসাহ দেয়। আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।